তো গাইজ আমরা মদিনাত গেছি, কিতা কিতা করছি, কিলা গেছি, কোন কোন জায়গাত ঘুরছি সব কিছু তাও এই ব্লগ। প্রথমে কাছ থেকে ইয়া ফদিলাইছি সব কিছু রেডি উডি হইয়া সবাই আমরা গাড়ি দিয়া ফজরের নামাজ আদায় করার লাগে। তারপরে গাড়ি দিয়া গেছি একটা মসজিদও। এখানে গিয়া আমি আমার সাথে আছেন আরেকজন ভাই, তাইনটা কইলাম তুমি ভিতরে যাও, আমি আসছি অজুটা শেষ কইরা। তারপরে আমরা নামাজ শেষ করেছি, শেষ কইরা আবার রাস্তা দিয়া দিলাইলাম। এখনও কিন্তু গাইজ ফজরের বাদ, মানে অন্ধকার রয়েছে, এখনও পুরাপুরি ফোর হয়েছে না, অনেক সময় লাগবে ফোর হইতে হইতে। এর মাঝে দেখি আমার মুখও একবারে খালা হয়েছে, আর মানে কিতা কইমু সারা রাত কাজ করছি, তারপরে ঘুম না দিয়া রওনা দিলাইছি। তারপরে দেখরা কিলা মরুভূমি আছে, মরুভূমি কিচ্ছু নাই, কোনো বাড়িঘর নাই, খালি খালি খালি। আচ্ছা বাংলাদেশ হইলে দেখো কাছাই কি একটা অবস্থা, শুধু খালি আর খালি। এর বাদে গাড়ি দেখলাম আমি সূর্য মামা উঠে গেছেন। তারপরে আমরা সবাই একটা পিক লইলাম। এখানেও আমরা সব দেখি ঘুমাই দিয়ে আস্তে আস্তে, আমিও একটু ভাব দিয়ে ঘুমাইবার বান করলাম, কিন্তু না, আমার সামনে দিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর পাহাড়। আমি তা পাহাড় আনতেই আমি কি তা ঘুমাইব নি আমার। তারপরে আমি আর কিতা করার, আমি লাগি গেলাম পাহাড় দেখাত। তারপরে গাইজ এই দেখুন, এখানে এই সাথে কি কয়েকটা বানর আমাদেরকে ঘিরে ধরছে। তারপর ওইগুলার সাথে একটু মজা উজা করে তারপর আবার রওনা দিয়ে দিলাম আমরা মদিনার পথে। তারপরে আর কি করার, আমার বড় ভাই দেখলাম তাইন একটা সিগারেট ধরাই লিছেন। এখনও আমি না করছিলাম তাইনটা, তারপরেও তাইন ইত্যা মানাত নাই। তারপরে দেখরা গাইজ আমরা ইচ্ছি মসজিদুল কোবা মদিনাত তাইয়া প্রথমে ওই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলাম, কারণ ওইটা আমাদের প্রথম কিবলা মুসলিম হকলর, ঠিক আছে। তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাইলাম, ভিতরের দিকে যাই। তারপরে আমরা নামাজ পড়িয়া শেষ করেছি। তারপরে জমজমর পানি খাইলাম। এখানে আমি আর ওজনটা কইলাম আমার একটা ভিডিও কইরা দেব অন্য। তারপরে তাই না আমারে দিলা। তারপরে আমি পানি উনি খাইয়া বালা করে নামাজ পড়িয়া তারপরে আমরা আবার মসজিদটা বালা করে দেখাই আপনারে। কত বড় মসজিদ গাইস, অনেক বড় মসজিদ। যারা যারা মদিনা যাইবা মসজিদুল কোবাত অবশ্যই বেড়ানি চাইবা, অন্তাকি বেড়াই আইবা। তারপরে আমরা দিলাইলাম, আবার আমরা গন্তব্য হচ্ছে হেরাম। এখন আমরা আবার দিলাইলাম। তারপরে আমরা ড্রাইভার সাহেবে কইলা তাই ইনো না গিয়া যাইবা কি উহুদ পাহাড়। তারপরে আমরা কইলাম আচ্ছা সমস্যা নাই, আগে উহুদ পাহাড় যাইতা, তাইলে উহুদ পাহাড় চলো। তারপরে গাইজ এখানে দেখলাম কতটা ফাঁকি, আমি দুষ্টামি কইরা আবার ভিডিও একটা করাত লাগে গেলাম। মানে আমি যখনই এটা দেখি আমার অনেক ভালো লাগে গাইজ। তারপরে আমরা এই জায়গা অনেক দেখলাম। তারপরে এখানেও 70 জন সাহাবি আছেন। এই জায়গাটা ভিডিও করছি না আমি, বাট তারপরে এখানে আইলাম গাইজ, দেখছেন কত খেজুর। তারপরে আমরা আস্তে আস্তে হারামর ভিতরে আসছি, মানে মদিনাত আইয়া পড়ছি আমরা। এখানে আমরা নিচে দিয়ে যাইলাম, কারণ হয়েছে আমরা পেশাব করিয়া বালা করি অজু করিয়া তারপরে আমরা ভিতরে যাইম। তারপরে দেখলাম আমরা কিন্তু অবশেষে হারামর ভিতরে আইয়া পড়ছি। আর গাইজ কেউ যদি মদিনা যাইতা চাইন তাহলে রাত্রে যাইবা, অনেক ভালো হইব। মানে ফজর পরে যাইবা, আবার সারা দিন থাকবা, নামাজ পড়িয়া এসে তারপরে আইবা। আমরা যে সময়টা গেছি অনেক গরম গাইজ। তারপরে আমরা এই আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক দেখার জন্য আমরা আস্তে আস্তে আমরা দেখতেছি অনেক মানুষ গাইজ এখানে। তারপর আমার নবীজির একটা সালাম দিলাম বড় করে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাকে পুলিশ বলছে তুমি যাও সামনে রেখেও। আমি তো যাইতেছি না। তারপরে আমরা ওই দিক দিয়া মসজিদে এসে একটু রেস্ট নিলাম। ওইখানে অনেক মানুষ ঘুমাইতেছে, তারপর ওদের পাশে একটু নিজেকে রেস্ট করলাম, কারণ সারা রাত ঘুমাইনি গাইজ, কাজ করে তারপরে মদিনাতে গেছি আনা ঘুমিয়ে। তারপরে আমরা এখানে মাগরিবের নামাজটা আদায় করলাম। তারপরে গাইজ আমরা এশার নামাজ পড়ে গাইজ আমরা আর এগুলার ভিডিও করি নাই। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই, মানে বাসার দিকে আর কি। তো গাইজ এই পর্যন্ত ছিল আজকের ব্লগটা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।